এই ভর্তাটা কি দিয়ে বানিয়েছি ভিডিওটা না দেখলে কিন্তু মিস করে ফেলবে। দারুণ হয় কিন্তু এটা খেতে, অসাধারণ। এত সুন্দর একটা জিনিস দিয়ে যে এইরকম ভর্তা বানানো যায়, না দেখলে বিশ্বাস করবে না। এই যে ফুলটা তোমরা দেখছো বন্ধুরা, এই ফুলটা না দারুণ খেতে, কিন্তু বানানোর অন্যরকম একটা পদ্ধতি আছে, সেটা শিখে নিতে হবে। চলো এবার আমি কেটে নেই। এই যে দেখো আমি এখানে কেটেছি, আর এই যে ভিতরে একটা শ্বাসের মতন আছে, এটা টান দিলে পরে বেরিয়ে যাবে, এটা ফেলে দিতে হবে। এবারে এইটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখো কেটে নিয়েছি, এই যে সবগুলো এরকম বের করে নিয়েছি, আর এই যে এখানে কুচিয়ে নিয়েছি সব। এবার একটু জলের ভাপে সিদ্ধ করে নেব। কচু ফুলটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, এইদিকে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়েছি। চিংড়ি মাছটা আমি ছোটো ছোটো টুকরো করে নেব এখানে ভেজে এইভাবে। চলো ভেজে আগে তুলে নিই। চিংড়িটা ভেজে আমি চারিদিকে সরিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি। এটাও এখন এর সঙ্গে আমি ভেজে নেব ভালো করে। সব কিছু একসঙ্গে ভাজা হয়ে গেছে। সিদ্ধ করা কচুর ফুলটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। স্বাদ মতন নুন, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আবার মিশিয়ে নেব। এটা এখন ভর্তার মতন আমি এখন থেতলে নেব। পুরো ভর্তার মতন আমি রেডি করে নিয়েছি। এখানে দিচ্ছি কিছুটা ধনেপাতা, এবার মিক্স করে নামিয়ে নেব। রেডি হয়ে গেল।